আসসালামু আলাইকুম, সবাইকে আবার স্বাগত জানাচ্ছি। পাবেল, আজকে আমরা বিভাজ্যতা নিয়ে আলোচনা করব। তো বিভাজ্যতার শুরুতেই এই পর্বে দুইটা সংখ্যার বিভাজ্যতা নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে 2 দ্বারা বিভাজ্যতা এবং আরেকটা হচ্ছে 3 দ্বারা বিভাজ্যতা। তো এই দুইটা বিভাজ্যতা সবাই পারে যদিও, বাট কেন লজিকটা কাজ করে সেটার এক্সপ্লেনেশনটা নিয়ে একটু আলোচনা করব। যেমন 2 দ্বারা বিভাজ্যতা। তো বিভাজ্যতার একদম শুরুতে যে জিনিসটা আমাদের বুঝতে হবে সেটা হচ্ছে যে কখন একটা সংখ্যা অন্য একটা সংখ্যা দ্বারা বিভাজ্য হবে। তো একটা কথা সবসময় মনে রাখতে হবে, সেটা হচ্ছে বিভাজ্যতার মূল শর্ত হচ্ছে গুণিতক হতে হবে। অর্থাৎ একটা সংখ্যার গুণিতক যখন অপর সংখ্যাটি হবে তখন ওই সংখ্যাটি বিভাজ্য হবে। যেমন 2 দ্বারা সকল জোড় সংখ্যা বিভাজ্য। হ্যাঁ, 2 এর বিভাজ্যতা জায়গায় এই জায়গাটা খুবই সহজেই সবাই মনে রাখতে পারে। কিন্তু কেন? এটা কারণটা হচ্ছে যে 2 এর গুণিতক হচ্ছে সবসময় জোড় সংখ্যা আসে। কারণ 2 এর সাথে আবার 2 যোগ করলে আসে 4। তার মানে আমি যখন বারবার 2 করে যোগ করছি জোড় সংখ্যার সাথে, সারাক্ষণ যখন আমি জোড় সংখ্যা যোগ করি তখন কিন্তু এখানে বিজোড় সংখ্যা আসার কোনো সম্ভাবনা নেই। এই জন্য সবসময় আমি জোড় সংখ্যাই পাবো। তার মানে সকল জোড় সংখ্যা হবে 2 এর গুণিতক। এই জন্য সকল জোড় সংখ্যা 2 দ্বারা বিভাজ্য। তো এই জায়গায় আমার যে সূত্রটা কাজে লাগছে সেটা হচ্ছে জোড় সংখ্যা যোগ জোড় সংখ্যা সমান সমান হবে আরেকটা জোড় সংখ্যা। জোড় সংখ্যা, সো জোড় সংখ্যা প্লাস জোড় সংখ্যা হবে জোড় সংখ্যা। এই জন্য 2 এর সাথে 2 যখন আমি যতবার যোগ করতে থাকি, জোড়ের সাথে জোড়, অর্থাৎ 2 এর সাথে 2 যোগ করলে আবার জোড় আসবে, তার সাথে আবার যোগ করলে জোড় আসবে, এটা চলতে থাকবে। সো আলটিমেটলি আমি এখানে কখনোই বিজোড় সংখ্যা পাবো না। এই জন্য 2 এর গুণিতক সবসময় জোড় সংখ্যা এবং সকল জোড় সংখ্যা এই জন্য 2 দ্বারা বিভাজ্য। সো আশা করছি এই জিনিসটা সবাই বুঝতে পেরেছেন এবং মনে রাখতে পারবেন। তো যারা ক্লাস 6 এর ভিডিওটা দেখছো তাদের জন্য বলছি যে 2 দ্বারা বিভাজ্যতা তো সবাই জানো। এখন 3 দ্বারা বিভাজ্যর ক্ষেত্রে একটা জিনিস তোমরা জানো যে কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে ওই সংখ্যাটাও 3 দ্বারা বিভাজ্য হয়। যেমন আমি একটা সংখ্যা লিখি 147। হ্যাঁ, এই সংখ্যার অঙ্কগুলোকে যদি আমি যোগ করি 1 যোগ 4 5, 5 এর সাথে 12। এখন আমরা জানি যে 12 হচ্ছে 3 দ্বারা বিভাজ্য, তার মানে এই পুরো সংখ্যাটাও 3 দ্বারা বিভাজ্য হবে। একই রকম ভাবে যদি আরেকটা সংখ্যা বলি 147 না বলে সে 675, তাহলে 6 আর 7 13, 13 5 18, তাহলে ওই সংখ্যাটাও কি হবে? 3 দ্বারা বিভাজ্য হবে। কেন 3 দ্বারা বিভাজ্য হচ্ছে, অর্থাৎ এই লজিকটা কেন কাজ করছে যে যোগ করলেই হয়ে যায়, সেটা নিয়ে একটু আলোচনা করি। তো এর জন্য আমাদের যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে স্থানীয় মান। 7 এর স্থানীয় মান 7 একক হচ্ছে 7, 4 এর স্থানীয় মান হচ্ছে 4 গুণ 10 কারণ এটা দশক, তাহলে এটা হচ্ছে 40, আর 1 এর স্থানীয় মান হচ্ছে 100। এখন এই 40 থেকে যদি আমি 4 বাদ দেই তাহলে থাকে হচ্ছে 36। 40 থেকে যদি আমি বাদ দেই তাহলে থাকে হচ্ছে 36, আর এই 100 থেকে যদি 1 বাদ দেই তাহলে থাকে হচ্ছে 99। আমরা একটু খেয়াল করলে দেখব যে 36 3 দ্বারা বিভাজ্য এবং 99ও 3 দ্বারা বিভাজ্য। তাহলে 36কে যদি আমি বাদ দেই বাকি থাকে হচ্ছে আর 4 40 হওয়ার জন্য, 99কে বাদ দিলে বাকি থাকে হচ্ছে 1। তার মানে এই 40-এর মধ্যে 36 অলরেডি বিভাজ্য। তাহলে 36 পর্যন্ত যদি বিভাজ্য হয় আমার দেখা দরকার যে বাকি 4 বিভাজ্য কিনা। তাহলে আমার বাকি থাকে হচ্ছে এখানে 7, এখানে 4, এখানে 1। সো আমার বাকি থাকে হচ্ছে 12। সো এই 12 যেহেতু বিভাজ্য তাহলে পুরো সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। এখন এই জায়গায় অনেকের একটা প্রশ্ন থাকতে পারে যে হ্যাঁ, এইভাবে করে ভাগ করা যায় কেন? সেটা যদি বুঝতে সমস্যা হয় সেটা আমরা আরেকটু আলোচনা করি। যেমন 6 দিয়ে যখন আমরা ভাগ করি, 6 দিয়ে 30কে ভাগ যায়, 6 গুণ 5 = 30। এই 30-এর মধ্যে আমরা ভাগ করে নিই 18কে। 30-এর মধ্যে যদি 18কে বাদ দিই তাহলে বাকি থাকে হচ্ছে 12। সো এখন আমার এই 18 6 দ্বারা বিভাজ্য, 12 6 দ্বারা বিভাজ্য, তার মানে তাদের যোগফলও 6 দ্বারা বিভাজ্য হবে। এটাই হচ্ছে কনসেপ্ট। মানে আমি চাইলে বারবার আলাদা আলাদা করতে পারি, কারণ হচ্ছে ভাগের কনসেপ্টটাই হচ্ছে বারবার বিয়োগ করা। আমরা হয়তো ছোটবেলায় এইভাবে করে শিখি নাই, যদি কেউ শিখে থাকে এইভাবে তাহলে কিন্তু খুবই সহজ। হ্যাঁ, যে বিয়োগ করে করে যেহেতু ভাগ করা যায় তার মানে আমি আসলে ভাগ করি মানে বারবার আলাদা করি। যেমন 24কে 3 দিয়ে ভাগ করলে ভাগফল হয় 8। এই কথাটার মিনিং হচ্ছে যে 24 থেকে 3 বিয়োগ করা যাবে 8 বার।
যেমন 24 থেকে 3 বিয়োগ দিলে 21, তারপর 21 থেকে 3 বিয়োগ দিলে 18, 18 থেকে 3 বিয়োগ দিলে 15, 15 থেকে 3 বিয়োগ দিলে 12, 12 থেকে 3 বিয়োগ দিলে 9, 9 থেকে 3 বিয়োগ দিলে 6, 6 থেকে 3 বিয়োগ দিলে 3 এবং 3 থেকে 3 বিয়োগ দিলে 0। একটু লেখার চেষ্টা করে তোমরা দেখবে যে অবশ্যই 8 বার এই বিয়োগটা করা যাচ্ছে। এটাই হচ্ছে ভাগের মিনিং। একই রকম ভাবে 15 দিয়ে তুমি যদি 75কে ভাগ করো 5, 15, 75, এটা মিনিং হচ্ছে 75 থেকে 15কে সমানভাবে তুমি 5 বার বিয়োগ করতে পারবে এবং কোনো ভাগশেষ থাকবে না, মানে আলটিমেটলি তুমি 0-তে পৌঁছাবে। এটা হচ্ছে ভাগের মিনিং। 75 থেকে 15 বিয়োগ দিলে 60, 60 থেকে 15 বিয়োগ দিলে 45, 45 থেকে 15 বিয়োগ দিলে 30, 30 থেকে 15 বিয়োগ দিলে 15 এবং 15 থেকে 15 বিয়োগ দিলে 0। কাউন্ট করে দেখবে যে এখানে হচ্ছে টোটাল 5 বার। সো এই জন্য কিন্তু এগুলো আমরা আলাদা করতে পারি। সো 40 থেকে 36 আলাদা করলে থাকে 4, 100 থেকে 99 আলাদা করলে থাকে 1। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকবার স্থানীয় মানে যা আসছে সেখান থেকে ওই ডিজিটটা বাদ দিলে বাকি অংশটা অবশ্যই 3 দ্বারা বিভাজ্য হচ্ছে। সো আমার দেখা দরকার হচ্ছে শুধুমাত্র ওই পজিশনে যে আছে, অর্থাৎ ওই ডিজিটটা, তাহলে তাদেরকে যোগ করলেই আমি যোগফলটা যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হবে। সো এটা হচ্ছে লজিক। আশা করছি সবাই বুঝতে পারছো। যদি বুঝে থাকো তাহলে হচ্ছে ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে যে এই বেসিক নলেজগুলো তোমরা শিখতে পারছো, এবং বাসায় বসে থেকে এই সময়টা ওয়েস্ট না করে বাকি ভিডিওগুলো দেখবে। সো নেক্সট ভিডিওতে আমি আলোচনা করব হচ্ছে 4, 6, 5 সেগুলো কেন বিভাজ্য হয় এবং সেটার পেছনে লজিকটা কেন কাজ করে। আজকে 2 আর 3 আলোচনা করলাম। সো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।